সকালবেলা ফজরের সময় ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ার পরে আমি ভাবছি আবার কি ঘুমাই যাব না জেগে থাকবো। তো কারোর বাসায় কোনো আলো দেখা যাচ্ছে না, আমাদের বাসায় বড় ভাইয়ার রুমের দিকে আলো দেখা যাচ্ছে। তো আমি আগে আবার ঘুমাই পড়েছি। ঘুম থেকে ওঠার পরে আম্মুর হাতে গরম গরম পরোটা আর বড় ভাবির হাতে মজাদার গরুর মাংস রান্না। সকালবেলা এটা ছিল ফার্স্ট আমার হচ্ছে 8টা সাড়ে 8টায় নাস্তা। বাবার বাড়ি গেলে কিন্তু আমি অনেক মজার মজার খাবার খাই। যারা আমার ভিডিও দেখো তারা তো জানো আমার আম্মু আমার জন্য মজার মজার খাবার আমার ছেলের জন্য রান্না করে, ভাবিরাও করে। তো বড় ভাবির কিন্তু সকালবেলা রান্না হয়ে যায় সবসময়। আমার বড় ভাবির হাতে মজাদার গরুর মাংস রান্না আর হচ্ছে মা পরোটা বানিয়ে দিয়েছে। এটা হচ্ছে মা ছেলে সকালবেলা এখন নাস্তা করে নিব, তারপরে কি খাওয়া যায় দেখব। তারপরে 10:30টার দিকে হচ্ছে গরম গরম ডাল আলু ভর্তা, বাঙালির পছন্দের খাবার। আর এদিকে খাওয়ার পরে রান্নাঘরে এসে দেখি ভাবি ছোলার ডাল ভিজিয়ে রেখেছে, আর এদিকে সব রেডি করা হয়েছে। এই যে ছোলার ডালের সাথে খাসির চর্বি রান্না করা হবে, আর দেশি লতি চচ্চড়ি করা হবে, আর গরুর মাংস আলু দিয়ে ভোনা করা হবে। সব মজার মজার খাবার রান্না হচ্ছে। আমার ভাবিরা বললাম না খুবই ভালো, আমি যাওয়ার পর ওরা খুব মজার মজার খাবার রান্না করে আমাকে খাওয়াই। একটা ননদ বলে কথা। যাই হোক, ভাবিরা ভালো, তাদের ভালো বলতে হবে। আর এদিকে কিন্তু শিলপাটাতে মশলা করা হচ্ছে। আমার বাবার বাড়ি আমার দুই ভাবি শিলপাটাতে মশলা করে, ব্লিন্ডারে সমসাময়িক একটু করে নেয়। আর এদিকে হচ্ছে মাটির চুলাতে মাংস রান্না হচ্ছে। মাটির চুলার মাংস তো অনেক মজা হয়, এটা সবাই জানি। আর এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে, আমি বাচ্চাদের সাথে কিন্তু বৃষ্টিতে ভিজতে চলে গেছি বাসার সামনে। সবাই মিলে আমি ফাতিন বাবু আমাদের বাসার বাচ্চাগুলো বৃষ্টিতে সবাই ভিজছি, শুধু আমাদের বাড়ির মেয়েটা বাদে। ও ভিজে নেয়, ও আমার ভিডিও করে দিল। বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে। আর বাবার বাড়ি গেলে তো মেয়েদের ফিলিংসটা অন্যরকম থাকে। আর তখন মন টনও খুব মানে কি বলবো, খুবই ভালো থাকে। কারণ নারী ছেঁড়ার টান বলে না, সেখানে গেলে মেয়েদের সব কষ্ট দুঃখ ভুলে যায়। বাবার বাড়ি সুখ আর সুখ। সবাই ফুটবল খেলছে, মজা করছে বাচ্চারা। তারপরে গোসলের পরে ফ্রেশ হওয়ার পরে আমার আম্মু আমাদের কাছে প্রথম কাঁঠাল হয়েছিল আমার জন্য ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিয়েছিল, সেটা বের করে দিয়েছে, মজাদার কাঁঠাল। তারপরে রান্নাঘরে এসে দেখি মজাদার এই যে ছোলার ডাল দিয়ে খাসির চর্বি আর হচ্ছে গরুর মাংস। কালারটা কিন্তু দুইটাই খুবই সুন্দর আসছে। আর আল্লাহর রহমতে আমার ভাবিদের হাতে রান্না খুবই ভালো, খুবই মজাদার। আমার আম্মার হাতের রান্না কিন্তু খুবই খুবই মজাদার। আর লতিটা রান্না হয়ে গেছে, ওটা হচ্ছে আমি আর ভিডিও করতে পারিনি। আমার কাছে এটা ছিল, ওটা রাতে খাবারের জন্য রাখা হয়েছিল। আর খাওয়া দাওয়া শেষে পড়ন্ত বিকেলে মানে একটু হাঁটতে বাসার বাইরে বের হয়েছিলাম। দেখলাম আকাশে খুব সুন্দর মেঘ, আমার ভাবি দেখাচ্ছিল দেখো মেঘটা অনেক সুন্দর। তো আমি একটু ভিডিও করে নিলাম। এটা আমাদের বাসার থেকে একটু সামনে, বিকেলবেলা হাঁটতে বেরিয়েছিলাম। আর সন্ধ্যার সময় বাসায় হচ্ছে খালামণিরা আসছে, নাস্তার অ্যারেঞ্জ করা হয়েছে। এখানে 2 রকমের ফল ছিল, লুডুস ছিল, লাচ্ছা সিমাই ছিল। মেহমান আসছে, দুই ভাবে মিলে গুছায় মেহমানদের সামনে নিয়ে যাচ্ছে। আমি একটু ভিডিও করে নিলাম। আমি একটু ভিডিও ম্যান, যেখানে যা পাই ভিডিও করে ফেলাই, এটাই তো আমার কাজ। আর ভাবির কাছে খুব সুন্দর জবা ফুল ফুটেছে। আমার ইচ্ছা ছিল কানে জবাটা ফুল গুজে একটু ছবি তুলি, কিন্তু আমার ছবি তুলে দেওয়ার লোক ছিল না বলে, আমার বর তো নাই কাছে, এই জন্য আর ছবি তোলা হয় নাই। ভাবি ছোট্ট গাছটাতে কি সুন্দর ফুল আসছে। আর আজকে এটা হলো পরের দিনের ভিডিও, কিন্তু ফুল থেকে ওল নিয়ে আসছে, আমাদের খুব ফেভারিট। আমাদের যশোর অঞ্চলে মানুষ আমরা কিন্তু ওল খুব পছন্দ করে খাই। আর ওল দিয়ে আজকে রান্না হবে মুরগির মাংস। ওফ, মজাই আলাদা। বললাম না, আমি যাওয়ার পর আমার পছন্দের সব খাবার ভাবিরা দেয়। এটা হচ্ছে কচুর শোলা ঘন্ট, মানে কচুর মিষ্টি কচুর যে ডাঁটা ঘন্ট, ওল দিয়ে মুরগির মাংস। কী কী আছে, পুঁই শাক দিয়ে ষাঁড় কচু, গুঁড়ি কচু, পটল ভর্তা, ডিম ভুনা, তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে। এই হচ্ছে আমার ছেলের দুপুরের খাবার। দেখছেন আমার ভাবিরা কত ভালো সব আইটেম দিছে, আমি সাজিয়ে নিয়ে বসছি। বাসায় গেলে এরকমই হয়, অনেকদিন পর পর গেলে আমার ভাবিরা এরকম মজার মজার খাবার রান্না করে দেয়। আগেও বলেছি, এখনও বলছি। আর এটা হচ্ছে খুবই মজাদার একটা সেমাই। আমাদের যশোর অঞ্চলে এটাকে কলে কাটা সেমাই বলে। আর খুলনার মানুষরা এই সেমাইটা হচ্ছে ম্যাশিংয়ে তৈরি করে সেদ্ধ করে হাঁসের মাংসর সাথে যেটা খায়। আমাদের যশোরের মানুষটা এটাকে দুধ দিয়ে, গুড় দিয়ে, নারকেল দিয়ে এভাবে রান্না করে খায়। কার কার অঞ্চলে এই কলাকাটা সেমাইটাকে এভাবে রান্না করে খায় কমেন্টে জানো। আমার অনেক পছন্দ, আমি গেলে আমার আম্মু ম্যাক্সিমাম সময় চেষ্টা করে আমাকে এই খাবারটা খাওয়াতে, কারণ পছন্দের খাবার। মা আছে বলে এখনও পছন্দের খাবারগুলো মা করে খাওয়াই, ভাবিরাও খাওয়াই।
যাই হোক, মেয়েরা বাবার বাড়ি গেলে শুধু সুখ আর সুখ, খাওয়া ঘোরা এই, আমার কিন্তু এই চলে। আর হচ্ছে আমার আম্মু কিছুক্ষণ পর পর কিছুটা বানায়, বলে এটা খা ওটা খা। আবার ভাবিদের যদি বলা হয় ভাবিরা এটা তৈরি করে দাও, ওরা কখনো না করে না, তৈরি করে দেয়। আর নাস্তা কিনে নিয়ে আসা হয়, সব মিলায় বাবার বাড়ি খুব খুব ভালো কাটে। বাবার বাড়ি যতক্ষণ থাকি মনে হয় আমি সমস্ত সুখ পার করছি। কারণ প্রত্যেকটা মেয়েরই তার বাবার বাড়ি সুখের একটা শান্তির জায়গা। স্বামীর বাড়ি সুখ থাকলেও বাবার বাড়ির সুখটা অন্যরকম। তারপরে রাতে বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের বাসার। দেখাবো আমার বাবার বাড়ির ছোট্ট কুড়ে ঘরটা কেমন, ওটা আমি আপনাদের ভিডিওতে দেখাবো। বৃষ্টি হচ্ছে, টিনের চালে বৃষ্টি পড়তে যেরকম শব্দ হয়, আমি সেই ভিডিওটা শেয়ার করছি আপনাদের সাথে। আমি রাতের বৃষ্টিতে ভিজবো না, যার কারণে আর ভিজে নাই, কিন্তু আমি ভিডিওটা করেছি। অনেক বৃষ্টি হচ্ছিল, এই তো চারিদিকে বৃষ্টি। বৃষ্টির শব্দ শুনতে আমার খুব ভালো লাগে, বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে। ছোট বাচ্চাদের মতন আমার খুব সব কিছু বৃষ্টি ভালো লাগে। অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছিল, প্রায় প্রায় 1.5 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছিল। আর বাবার বাড়ি বেশি দিন ছিলাম না, 2 থেকে 3 দিন ছিলাম। বাবুটা অসুস্থ হয়ে গিয়েছিলো, আর জন্য আর কোনো ভিডিও করিনি। আমি কিন্তু খালি পায়ে দেখছেন বৃষ্টির পানিতে দাঁড়িয়ে আছি। আর আমার ভাইপো এখন আসলো কোচিং থেকে, ওই টাইমটায় বাসায় ফিরে, ওই টাইমটায় বৃষ্টি হচ্ছে। যাক, বাবার বাড়ির দিনগুলো